আমার মনে হয় আপনি তো সন্দেহ প্রকাশ করতেছেন, আমার মনে হয় এরা টাকার জন্য এটা কইরা দিবে, ইরানে মারবে। ইরানে মারলে কিন্তু খেলাটা আবার জমবে। বিশাল বর্ডার বালুচ, বালুচ কিন্তু ইরানের বর্ডারের সাথে, বালুচে বিদ্রোহ চলতেছে। পৃথিবীর মধ্যে একমাত্র দেশ পাকিস্তান যারা নিজের দেশের নাগরিকের উপরে বিমান হামলা চালাইতেছে। বালুচিস্তানে বিমান হামলা করতেছে পাকিস্তান, মানুষ মারা যাইতেছে। ওইদিকে আপনার পিওকেতে লাইগা রয়েছে, পিওকেও অগ্নিগর্ভা, ওখানেও অনেক লোক মারা গেছে, নিরীহ মানুষ মারতেছে। সুতরাং এখন একরকম কইতে পারেন যে একটা বেশি লাগবে না, একটা ফাইটার জেট ইরানে যাইয়া একটা বোমা খালি ইরানে মারতে কোক পাকিস্তানকে। এরপর দেখেন এদের হাত থেকে বালুচও চলে গেছে, এদের হাত থেকে ইয়েও চলে গেছে, কি বলে পিওকেও চলে গেছে, আবার এদের হাত থেকে ইয়েও চলে যাবো। ওই যে ওদের যে ইয়ে আছে না, কি বলে পাঞ্জাব, এগুলো সব যাবে, পাকিস্তান টুকরো হবে। তো সব খেলা হচ্ছে যে আপনারা বললাম ওই যে $3.5 মিলিয়ন একবার নিয়ে ইয়েরে দিছে চুক্তি, এখন $17 বিলিয়ন দরকার। সৌদি আরব থেকে এই টাকা বাইর করতে হলে সে পাকিস্তানে বোম মারতে হবে, নাহলে সৌদি আরবও দিবে না। কারণ সৌদি আরব গতবারই বলছিল যে আমাদের উপর আক্রমণ হয়েছে, তুমি চুক্তি করছো, আমাদের দেখতে আসো নাই, ঠেকাও নাই। আমরা তো কন্ডেম করেছি না, আমরা কন্ডেম করেছি, কিন্তু এইবার সৌদি আরব আর কন্ডেম মানতেছে না, চুক্তি আছে মাইরবা, তোমার লোক চুক্তি আছে, আমারে মারবা, আমারে কেউ মারলে তোমরা মারবা। এখন মারো যায় ইরানে, আর আমেরিকা তো আছেই। আমেরিকা এই সুযোগটা যে চাপ তো দিছে, তোমার টাকা দিছে, পয়সা দিছে, লাগলে আরো দিব, মাগার মারো তুমি ইরান রে। পাকিস্তান হচ্ছে যে ব্যবহারে, যেমন আফগানিস্তানও তারা সেম ঘটনা ঘটাইছিল। এখন পাকিস্তান কিন্তু আজকে স্পষ্ট ভাষায় বলছে, যেহেতু তাদের সৌদি আরবের সাথে তাদের বাইন্ডিংস আছে, তাদের কাছ থেকে টাকা খায়, তাদের কাছে টাকা আনছে, আরো আনতেই, কারণ তাদের তো অবস্থা আপনি বুঝেনি। পাকিস্তান কিন্তু যদি ওই যে আরব আমিরাত যে 2.5 বিলিয়ন না 3 বিলিয়ন, 3 বিলিয়ন আমি যদি জানি, বারাসাত ভাই বলে 2.5 বিলিয়ন, আর সৌদি আরব যে টাকাটা দিছে ওই টাকাটা যদি না দিত দেউলে হয়ে যেত ওই সময়, এসব দেউলি হয়ে যেত, ওই সময় দেউলে যেত। এখন ওই টাকার জন্য চুক্তিবদ্ধ হয়েছে, এখন কিন্তু বাধ্য হয়ে কিন্তু সৌদি আরবের পক্ষে কিন্তু কথা বলতে বাধ্য হয়েছে। এবং আর যেহেতু যুদ্ধটা কিন্তু এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু ছড়ায় গেছে, কিন্তু এখন ব্যাপক করছে। গতকালকে কিন্তু আপনার হুতিরা বলছে, ইরানের পক্ষ বলছে, ইরানই বলে দিছে যে বাব আল মানদের এই প্রণালী বন্ধ করে দিবে। বাবাল মান্দেল গুলো আপনার ইয়ার ওই যে ইয়ামের আপনার সমুদ্র ইয়েমেনের ইয়া দিয়া সীমানা দিয়া ওই দিক দিয়ে ঢুকতে হয় আপনার সৌদি আরবে, সৌদি আরব থেকে তেল আনতে হয়, মানে ওই দিক দিয়ে হরমুজ প্রণালী বন্ধ, এদিক দিয়ে বাবাল মান্দেল যদি বন্ধ করে দেয় তাহলে তো আপনার ওই সৌদি আরব কিন্তু এই ইয়াতে আক্রমণ করে, ইভেন আমেরিকা আক্রমণ করে। আর সৌদি আরব যদি আক্রমণ করে, ইয়েমেন সৌদি আরবের উপরে আক্রমণ করবো ব্যাপক, অলরেডি করছে। তখন ইয়া ওই যে পাকিস্তান যে নাকে খত দিয়ে আসছে, তাকে যেতে হবে, নাহলে তো 2 দিন পরে ভাত পাবে না তারা। সেক্ষেত্রে যুদ্ধে কিন্তু জড়ায় যেতে পারে। এখন এই যুদ্ধ যদি জড়ায় যায়, পাকিস্তান কিন্তু একটা কথা ইরানকে বলছে, ওই ইয়াকে বলছে না, ইয়েমেনকে বলছে না, বলছে হুঁশিয়ার করছে তাদেরকে, যেহেতু ইয়েমেনের হলো ইয়া মানে কি বলে খালু বলতে পারে হলো ইরান, তখন ইয়েমেন না বলে বলছে ইরানকে, বলছে যে আপনার যোদ্ধাদেরকে, আপনার লোকদেরকে আপনি ফেরান, নাহলে কিন্তু আমরা এই এটা আমাদের মানে আক্রমণ করবো, এরকম একটা কথা বলছে। সেক্ষেত্রে যদি আবার যদি ফের সৌদি আরব যদি আক্রমণ করে ইয়েমেনে, ইয়েমেন নিশ্চিত আপনার সৌদি আরব আক্রমণ করবে এবং বাবেল মানদে বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ করলে পাকিস্তানের কিন্তু দায়িত্ব পড়ে যাবে, তাদের কোনো রক্ষা নাই। এই ক্ষেত্রে যদি হয় তাহলে আপনার বুঝতে পারেন এই যে সীমানা, আফগানিস্তানের সাথে সীমানা আছে না, ইয়ার সাথে ওই যে ইরানের সাথে সীমানা হলো পাকিস্তানে, এই সীমানার যে জায়গাটা আছে এটা হলো আপনার ওই বেলুচিস্তান। বালুচিস্তান তো অলরেডি স্বাধীনতা ঘোষণা করেছে। এখন ইরান যদি আক্রমণ নাও করে, তখন দেখবেন আপনার বেলুচ আপনার লিবারেশন আর্মিরা তারা, তার মানে পাকিস্তান কিন্তু যুদ্ধে জড়ায় পড়ার সম্ভাবনা সমূহ সমাধান। এই মুহূর্তে যুদ্ধ যদি বন্ধ না হয়, আর যদি আপনার সৌদি আরব যদি ইয়েমেনে আক্রমণ না করে, ইয়েমেন আক্রমণ করতে পারে এই কারণেই, কারণ যুদ্ধ যদি ছড়ায় যায় আর যদি না থামে, তাহলে নিশ্চিত থাকেন আপনি বাবাল মানদের বন্ধ করে দিবেন। বন্ধ করলে কিন্তু আপনার ইয়েমেন টার্গেট হবে, ইয়েমেন টার্গেট হলেই তখন আপনার এই সৌদির উপর আক্রমণ হবে, তখন এখানে আপনার এই সমস্যা হবে। এইটা কিন্তু জটিল একটা মানে অবস্থায় আছে। যুদ্ধে জড়ায় যাওয়ার সম্ভাবনা পাকিস্তানের খুবই বেশি, খুবই সম্ভাবনা আছে, এবং এই যুদ্ধে জড়ায় যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। অলরেডি তারা কিন্তু সতর্কতা দিছে।
9 মাস যুদ্ধ করছে কিন্তু বাঙালি মুক্তিযোদ্ধারা। ভারত কি করছে আমাদের? ভারত কি আইসা কি এখানে হুরুস্তুল মারামারি করছে কারোর সাথে? না। ভারতে গেছি আমরা বর্ডার পার হইয়া, সেখানে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সেখান থেকে আমাদেরকে অস্ত্র শস্ত্র দেওয়া হয়েছে, ট্রেনিং দিয়ে দিয়ে ছেড়ে দিছে, ভাই তোর দেশ তুই স্বাধীন কর, আমারে আনিস না। আর করছে ভারত সারা পৃথিবীতে ইন্দিরা গান্ধী যে কূটনীতি করছে, বিভিন্ন দেশকে বুঝাইতেছে কিভাবে, যেটা এখন পাইকারা যেমন ওই যে এখন বিমান হামলা চালাইতেছে কোথায় আপনার ইয়েতে বেলুচিস্তানে, ঠিক তখন পাইকারা কিন্তু বাংলাদেশেও গণহত্যা চালাইছিল। এইটা বুঝাইছে, এটা বুঝে একটা জনমত তৈরি করছিল ইন্দিরা গান্ধী। এরপরে এরা পাইকাদের তেমনি মাথা মোটা, পাইকাদের কিন্তু দেখেন এদের মাথা মোটা, কারণ সারাদিন এরা খাইব রুটি আর গরুর মাংস খাইব, সুতরাং মাথা মোটা, এদের মাথায় বুদ্ধি নেই। এরা যে এগুলো কি মাইরা দিল ধান দ্বারাকেই ভারতে বোমা, ভারতে মারার লগে লগে তুই বইয়া থাকো ভাই, তুই ওই মাথা থেকে এই মাথায় আমার দেশে মারবে, আমি মারুন না। ভারত বাস ইয়ে বন্ধ করে দিয়ে মাইরা দিল তাদের। তারা কয় ফ্রন্টে যুদ্ধ করবে? এদিকে গেরিলা যুদ্ধ বাংলাদেশে চলতেছে, ওইদিকে এদের ফ্রন্টে ভিতরে ঢুকে ভারত মাইরা দিতেছে, তখনই এরা কাবু। ভারত ঢুকে মাত্র 16 দিন লাগছে, সব স্যারেন্ডার, 93,000 সৈনিক প্যান্ট খুইলা আন্ডারওয়্যার পরে স্যারেন্ডার করছে 16 তারিখ, ডিসেম্বরের 16 তারিখ। ঠিক এখন কি হবে জানেন? কোন মতে পাকিস্তান যদি শুধুমাত্র ইরানে না, ওই যে হুতিদের ওইখানে ইতে শেয়ানা আছে, পাইকারা এইবার হয়তো শেয়ানা করবো কি সরাসরি ইরানে মারবে না, তারা যাবে হুতিদেরকে মারতে। এখন হুতিরে মারেন আপনি আর ইরানরে মারেন, ওই যে নেটোর যে আর্টিকেল 5 বা আপনার ইয়ের কি বলে সৌদি পাকিস্তানের যে আর্টিকেল, সেটা তখন এমনি চালু হয়ে যাবে না। কারণ হচ্ছে যে ইরান হুতিদের সমর্থন করে, ইরান হিজবুল্লাহর সমর্থন করে, হামাসের সমর্থন করে ইরান। ওই গাজাতে হাজার হাজার মানুষ মারা গেছে, কোন মুসলমান দেশ তো এইড নেওয়া যায় নাই, সবসময় সাহায্য কিন্তু করছে ইরান। এখন সৌদি আরবে কেন মারছে লাইগা গেছে পাকিস্তান, কারণ হচ্ছে ওই পয়সা কইলাম না আগের 3.5 বিলিয়ন তো দিছে বাচ্চে, কিন্তু চায়নার 17 বিলিয়ন কই থেকে দিব? চায়না যে বিদ্যুৎ, ওদের বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে একদিনে, পাকিস্তান অচল হয়ে যাবে। এখন বোমা একটা যেখানে হয় হুতিদের ইয়েমেনে পড়ুক আর ইরানে পড়ুক, সাথে সাথে দেখবেন যে ওই বর্ডার দিয়া সে হাজার হাজার ড্রোন আর অস্ত্র ঢুকা যাবে কোথায়? বেলুচে। বেলুচে ঢুকলে পাইকাদের লগে কিন্তু টার্গেটে বৈশা রয়েছে আফগান যোদ্ধারা, আফগানিস্তান বর্ডার আছে, হেরাও মারবে। এদিকে পিওকে যেটা পাক অধিকৃত কাশ্মীর, সেইখানের লোকজন অলরেডি ভারতরে বলতেছে আপনারা বাঁচান, আমাদের সাহায্য করুন। তো এটা কিভাবে হতো? ওরা বলতেছে ভাই জিরো লাইনের উপরে যে বর্ডারটা দিয়ে রাখছেন তার কাটার বেড়া বা জিরো লাইন, ওটা একটু ওপেন করে দিন। কারণ এই আজাদ যে কাশ্মীর পিওকে যেটা, ওরা জানে যে এই জিনিসটা একবার যদি ওপেন করে দেয় ভারত, অস্ত্র ঢুকতে কয়েক সেকেন্ড লাগবে, কয়েক সেকেন্ডে অস্ত্র ঢুকা যাবে পিওকেতে, ওরা ফাইট দিতে পারবে। কারণ পাহাড় পর্বত ওই জায়গা তো পিওকের লোকেরাই জানে কোথায় কোন পাহাড় আছে, কোথায় কি আছে। ভারত কি করবে দেখেন, ভারত সরাসরি পিওকের জন্য যুদ্ধে যাবে না, ট্যাঙ্ক কামান বিমান নিয়ে ওখানে যুদ্ধে যাবে না। ভারত চুপচাপ ঠিক আছে, অস্ত্র নিবা নাও, ট্রেনিং নিবা নাও। ভারত কইব না যে এটা স্বাধীন করে এনে আমাদের লগে জোড়াও, ভারত এইটাও কইব না। তোমরা স্বাধীনতা চাইতেছ, স্বাধীনতাটা লো আগে, আগে লো স্বাধীনতা, তোমরা স্বাধীন হয়ে যাও, কোনো সমস্যা নেই, তোমরা একবার স্বাধীন। এদিকে তো আছে, কিন্তু প্রিয়কে যদি বাঁচতে হয় তাহলে স্বাধীন হওয়ার পরও তারা নিজেরাই ভারতের কাছে আসবে যে বাবা আমাদেরকে একসাথে হইয়া যাক, একটা গণভোট করে হইলেও করবো যে আমরা এক হইলাম। কয় ফ্রন্টে যুদ্ধ করবেন আপনি? পাকিস্তানি প্রিয়কে তো যুদ্ধ করবেন, ওইদিকে বালুচে যুদ্ধ করবেন, এদিকে আফগানের লোকে যুদ্ধ করবেন, ওইদিকে ইরান তো ধাক্কাবেই। আপনার বিমান আছে ধরেন 50টা, তার মধ্যে তো 35টা তো সৌদি আরবে দিয়ে রাখছেন যে স্যার আপনাদের এখানে দিয়ে রাখলাম, কারণ হচ্ছে চুক্তি করছি না, এখন 17 বিলিয়ন আরো নিতেই বসার। সুতরাং আপনি বিমান করে এদিকে বেলুচেরাই মারবেন নাকি ইন্ডিয়ার? আর ইন্ডিয়ার উপরে যদি কোনো ভুল ক্রম একটা দেয়, গুলিও করে, তোলেই মারবো। পাইকারা এখনই চিল্লাইতেছে পিউকেতে যে গ্যাঞ্জাম হয়েছে